এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের আরও একটি অধ্যায়ের প্রশ্ন নিয়ে। আজ যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ ভারত এবং ভারত ভূখণ্ড। এটা কি? ভারতীয় সংবিধানের 1 থেকে 4 নম্বর ধারা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে বর্ণনা করা হয়েছে। 3 নম্বর ধারায় বলা হয়েছে যে একটি রাজ্যের নাম পরিবর্তন, রাজ্যের অঞ্চল পরিবর্তন সেই সম্পর্কে 1 নম্বর ধারায় বলা হয়েছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। এছাড়াও তোমার কোন রাজ্য কত সালে প্রতিষ্ঠা হয়, কোন রাজ্য আগে প্রতিষ্ঠা হয়, কোন রাজ্য পরে প্রতিষ্ঠা হয়, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এসে থাকে। সেই নিয়েই আজ আমি আলোচনা করব এবং তোমাদের বলে দেবো যে প্রশ্নগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরাও বিশেষভাবে গুরুত্বপূর্ণভাবে দেখে রাখবে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া কনসিস্টস অফ, অর্থাৎ ভারতের ইউনিয়ন গঠিত কাকে নিয়ে? স্টেটস, ইউনিয়ন টেরিটরিজ, অ্যাকোয়ার্ড টেরিটরিজ, তিনটেই সঠিক, অর্থাৎ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং অর্জিত অঞ্চল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট? এখানে 1 and 3 কি বলা হয়েছে? দ্য টেরিটরি অফ দি ইউনিটস of the Indian Federation may be altered by the Parliament by a simple majority, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ভারতীয় যুক্তরাষ্ট্রের যে কোনো অঞ্চলকে তার পরিবর্তন করা যায়, সীমানা পরিবর্তন করা যায় একদম পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সমর্থনে। আর কি সঠিক? 3 নম্বরে, দ্য প্রেসিডেন্টস রেকমেন্ডেশন ইজ নেসেসারি ফর ইন্ট্রোডিউসিং দ্য বিল ইন দ্য পার্লামেন্ট অন রিডিস্ট্রিবিউটিং টেরিটরি অফ এনি স্টেট, অর্থাৎ কোনো রাজ্যের যদি অঞ্চল পরিবর্তন করা হয় সেই সংক্রান্ত বিলটা রাষ্ট্রপতির সুপারিশেই পার্লামেন্টে আনা হয়ে থাকে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন 3, which of the following does not give correctly the name of the original state out of whose territory the new state was created? এটা কোনটা ভুল আছে? এটা হচ্ছে গোয়া ফ্রম মহারাষ্ট্র। বাদ বাকি তিনটি রাজ্যই সঠিক আছে। অন্ধ্রপ্রদেশ রাজ্য যেটা মাদ্রাজ রাজ্য থেকে তৈরি হয়েছিল, অরুণাচল প্রদেশ যেটা আসাম ভেঙে তৈরি হয়েছিল, যার আগের নাম ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি বা নেফা, কারণ এটা আসামের একদম উত্তর পূর্বাঞ্চলে ছিল। মেঘালয় ফ্রম আসাম, মেঘালয় আসাম ভেঙে তৈরি হয়েছিল। বলতে পারো উত্তর পূর্বাঞ্চলে আসামই একটা খুব বৃহৎ রাজ্য ছিল। এরপর, হুইচ অফ দি ফলোয়িং ওয়াজ সিডেড বাই দ্য ফ্রেঞ্চ টু ইন্ডিয়া, অর্থাৎ নিম্নলিখিত কোন রাজ্যটি, যেটা রাজ্য বা অঞ্চলটি ফ্রান্স ভারতকে দিয়েছিল, মানে ফ্রান্সের অধ্যুষিত ছিল, সেটা হচ্ছে কারাইকাল মাহের কারাইকাল অঞ্চল। এরপর, অন্ধ্রপ্রদেশ ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ এ লিঙ্গুইস্টিক স্টেট ইন, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভাষার ভিত্তিতে কবে তৈরি হয়েছিল? 1953। এবং জেনে রাখো, ভারতের ভাষার ভিত্তিতে তৈরি প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ, অর্থাৎ ভারতের সংবিধানে ভারতকে বর্ণনা করা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস, সংবিধানের 1 নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে। হুইচ কমিশন মেড দ্য রেকমেন্ডেশনস হুইচ ফর্মড দ্য বেসিস ফর দ্য পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট হুইচ ক্রিয়েটেড দ্য স্টেটস পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা? বলে রাখি, পাঞ্জাব পুনর্গঠন আইন 1966 সালে প্রণীত হয়েছিল, যার মাধ্যমে পাঞ্জাব এবং হরিয়ানা নামে দুটি পৃথক রাজ্য আত্মপ্রকাশ করেছিল এবং দুটি পৃথক রাজ্যেরই রাজধানী নির্ধারণ করা হয় কাকে? চণ্ডীগড়কে, একটা ইউনিয়ন টেরিটরি সেই চণ্ডীগড়কে। এবং এটা কোন কমিশনের সুপারিশে হয়েছিল না? শাহ কমিশন। তোমাদের এর আগের দিনে বলেছি, আজও বলছি, দেখো এখানেও 7 নম্বরটার উত্তর দেখতে পাচ্ছ, বি আছে, অর্থাৎ দাস কমিশন। তোমরা যেটা বলছি সেটা হচ্ছে, তোমরা এই বইটা থেকে প্র্যাকটিস অবশ্যই করতে পারো, এর কোয়েশ্চেনগুলো খুব ভালো, কিন্তু উত্তরগুলো ক্ষেত্রে একটু দেখে নিও, সব প্রশ্ন কিন্তু একেবারেই ঠিক নয়। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন ইন্ডিয়া অনলি 2 ইউনিয়ন টেরিটরিজ হ্যাভ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, অবশ্যই স্টেটমেন্ট 1 নম্বরটাই ঠিক। সেই দুটো ইউনিয়ন টেরিটরি কী কী যাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে? সেটা হচ্ছে দিল্লি আর পুদুচেরি। হরিয়ানা স্টেট ওয়াজ ফর্মড অন November 1, 1966 অন দি রেকমেন্ডেশন অফ, অর্থাৎ হরিয়ানা রাজ্যটা 1966 1 নভেম্বর তৈরি হলো, সেটা হয়েছিল সর্দার হুকুম সিংয়ের পার্লামেন্টারি কমিটির সুপারিশে।
এবং হরিয়ানা পাঞ্জাব ভেঙে তৈরি হয়েছিল। পাঞ্জাবি ভাষাভাষীরা পাঞ্জাব নিয়ে নেয় এবং হরিয়ানা হিন্দি ভাষাভাষী সেই অঞ্চলের মানুষরা একটি আলাদা রাজ্য হরিয়ানা করে, যদিও রাজধানী একই, চণ্ডীগড়। দ্য ওল্ড নেম অফ হুইচ স্টেট ইউনিয়ন টেরিটরি ইজ রংলি গিভেন। অর্থাৎ এখানে 4টি দেখতে পাচ্ছ রাজ্য দিয়েছে এবং সেই 4টে রাজ্য মানে 3টি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের পূর্ব নাম দিয়েছে। এর মধ্যে কোনটি ভুল আছে? কর্ণাটকের দেওয়া হয়েছে মাইসোর, একদম ঠিক, যেটাকে মহীশূর বলতো সেই হায়দার আলী টিপু সুলতানের মহীশূর। তামিলনাড়ু, যেটাকে মাদ্রাজ রাজ্য বলা হতো। লাক্ষাদ্বীপ, যেটা আগের নাম ছিল লাক্ষাদ্বীপ, মিনিকয় অ্যান্ড আমিনদ্বীপে আইল্যান্ড, এটাও ঠিক। কিন্তু মেঘালয়কে ইস্টার্ন হিল প্রভিন্স বলা হতো না, তাই এটা ভুল। এবং জেনে রাখো তামিলনাড়ু রিনেম হয় মাদ্রাজে, সেটা হচ্ছে 1969 সালের 14ই জানুয়ারি। যে প্রশ্নটা কিন্তু WBCS প্রিলিমিনারি 2020তেই এসেছিল। সুতরাং এক্ষেত্রে আর একটা জিনিস কি বুঝতে পারছো, এই ধরনের জিকে বা এই ধরনের জিনিসগুলোর ওপর তোমাদের আরও বেশি করে গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র সাল নয়, তারিখগুলোও মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দ্য ক্রিয়েশন অফ নিউ স্টেট ইন ইন্ডিয়া ফ্রম অ্যান এক্সিস্টিং স্টেট ইনভলভস দ্য কনসেন্ট অফ দি। অর্থাৎ কোনো একটি রাজ্য থেকে অপর একটি পৃথক রাজ্য তৈরি করতে হলে কার অনুমতি প্রয়োজন? এখানে 2, 3, 4 লেজিসলেচার অফ দি স্টেট কনসার্ন, অর্থাৎ যে রাজ্য থেকে ভেঙে কোনো রাজ্য হবে সেই রাজ্যের লেজিসলেচার। 3 নম্বর প্রেসিডেন্ট, 4 নম্বর পার্লামেন্ট। যেরকম একটা উদাহরণ দিলে তোমাদের ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে। তোমরা অনেকেই জানো যে 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি তৈরি হয়েছিল। এই তেলেঙ্গানা রাজ্যটি এই একই পদ্ধতিতে তৈরি হয়েছিল এবং এটা একটা অতিরিক্ত তথ্য জেনে রাখো, তেলেঙ্গানা রাজ্য তৈরি করার জন্য শ্রীকৃষ্ণ কমিটিকে নিয়োগ করা হয়েছিল। নেক্সট, দ্য স্টেটস অফ দি ইন্ডিয়ান ইউনিয়ন ক্যান বি রিঅর্গানাইজড অর দেয়ার বাউন্ডারিজ অল্টার্ড বাই। অর্থাৎ আমাদের ভারতীয় রাজ্যগুলি যেগুলো তাদের সীমানা পরিবর্তন করতে পারে, দ্য ইউনিয়ন পার্লামেন্ট বাই এ সিম্পল মেজরিটি ইন দ্য অর্ডিনারি প্রসেস অফ লেজিসলেশন। অর্থাৎ কেন্দ্রীয় সংসদ যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সেটা করতে পারে। অ্যামং দ্য ফলোয়িং স্টেটস হুইচ ওয়াজ ফর্মড লাস্ট। অর্থাৎ এখানে 4টে রাজ্য বলা হয়েছে, যার মধ্যে শেষে কোনটা তৈরি হয়েছে। এটা CDS 2006 সালের প্রশ্ন, CDS-এর প্রশ্ন, সুতরাং এর লেভেল হাই হবেই। এটার উত্তর পাঞ্জাব হবে, যদিও বলে দিই অন্ধ্রপ্রদেশ 1953-তে তৈরি হয়, গুজরাট তৈরি হয় 1960 সালে, কর্ণাটক তৈরি হয় 1956 সালে, গুজরাট 1960 সালে, তারপর পাঞ্জাব 1966 সালে। আমি আসলে পরপর বলতেই চেয়েছিলাম কিন্তু একটু ওলটপালট হয়ে যায় ABCD ওয়াইজ। এরপর 14 নম্বর, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার ইন হুইচ অফ দি ফলোয়িং স্টেটস অফ দি ইন্ডিয়ান ইউনিয়ন আর ক্রিয়েটেড অর গ্রান্টেড ফুল স্টেটহুড। অর্থাৎ সঠিক পদ্ধতিতে মানে সঠিক সময় অনুযায়ী বলেছে কোন রাজ্যগুলি তৈরি হয়েছিল বা কোন রাজ্যগুলিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। এখানে একদম 1, 2, 3, 4 সঠিক সাজানো আছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং হরিয়ানা। অন্ধ্রপ্রদেশ 1953, মহারাষ্ট্র ভেঙে গুজরাট তৈরি 1960, নাগাল্যান্ড 1963 এবং হরিয়ানা 1966। এরপর বাই হুইচ ওয়ান অফ দি ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস দিল্লি হ্যাজ বিকাম ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। কততম সংবিধান সংশোধনী মারফত দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একাধিক পরীক্ষা এসছে, UPSC, NDA, স্টেট সিভিল সার্ভিস সহ UPPSC, আমি নিজে দেখেছি বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্ন এসছে। এটা হবে 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এরপর দেখতে পাচ্ছ কোয়েশ্চেন 16, দ্য ফলোয়িং স্টেটস ওয়ার ক্রিয়েটেড আফটার 1960। অর্থাৎ নিচের সমস্ত রাজ্য 1960 সালের পরে তৈরি হয়েছে। অ্যারেঞ্জ দেম ইন অ্যাসেন্ডিং ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দেয়ার ফরমেশন অ্যান্ড চুজ ইউর আনসার ফ্রম দি গিভেন কোডস। এখানে হবে 3, 1, 4, 2, নাগাল্যান্ড, হরিয়ানা, মেঘালয় এবং সিকিম। নাগাল্যান্ড তৈরি হয়েছিল 1963, হরিয়ানা 1966, মেঘালয় 1969 এবং সিকিম
1975 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়, পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এরপর উত্তরাখণ্ড রাজ্যটির অস্তিত্ব কবে প্রকাশ পায়? 9 নভেম্বর 2000 সালে। উত্তরাখণ্ড রাজ্যটি উত্তরপ্রদেশ রাজ্যটি ভেঙে তৈরি হয়, যদিও তখন নাম ছিল এটার উত্তরাঞ্চল, কিন্তু 2006 সালে উত্তরাঞ্চলের নাম পরিবর্তিত হয় উত্তরাখণ্ড, যার বর্তমান রাজধানী দেরাদুন। দ্য পাওয়ার টু কার্ভ আউট এ নিউ স্টেট ইজ ভেস্টেড ইন দ্য, অর্থাৎ যে নতুন রাজ্য তৈরি করার ক্ষমতা কার হাতে অর্পিত হয়েছে? পার্লামেন্ট, নো ডাউট। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড স্টেট হুইচ অফ দেম ইজ অর আর কারেক্ট উইথ দ্য হেল্প অফ গিভেন কোডস। এখানে 1, 2, 3 তিনটেই সঠিক। কি? দ্য টার্ম ইউনিয়ন অফ স্টেটস হ্যাজ বিন ইউজড ইন দ্য কনস্টিটিউশন বিকজ ইন্ডিয়ান স্টেটস হ্যাভ নো রাইট টু রিসিড। অর্থাৎ এখানে ইউনিয়ন অফ স্টেটস কথাটি বলা হয়েছে, রাষ্ট্রসমূহের ইউনিয়ন ভারতকে বলা হয়েছে, কারণ ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যগুলি কখনোই কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এটা তোমাদের কাছে মনে হতে পারে হয়তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু না। মার্কিন সংবিধানে ফেডারেশন অফ স্টেটস বলা হয়েছে, যেখানে কিন্তু রাজ্যগুলি চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বতন্ত্রভাবে থাকতে পারে, কিন্তু ভারতে ইউনিয়ন অফ স্টেটস দেওয়া হয়েছে বলে রাজ্যগুলি পৃথক হতে পারে না। Statement 2. The Eskedar Commission preferred reorganization of states on administrative convenience rather than on linguistic basis. এসকেধার কমিশন যেটা গঠন করা হয়েছিল সেটি বলেছিল ভাষার ভিত্তিতে ছাড়া প্রশাসনিক সুবিধার ক্ষেত্রে রাজ্য গঠন করলে সুবিধা হয়, কিন্তু আমাদের প্রথম থেকে এই ভারতবর্ষে বহু ভাষাভাষী দেশে, বহু বর্ণের দেশে, সেখানেতে ভাষার ভিত্তিতেই প্রথম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ গড়ে ওঠে। এরপরও তোমার গুজরাট বলো, গুজরাটি মানুষদের নিয়ে, মহারাষ্ট্র বলো, মারাঠিদের নিয়ে, পাঞ্জাবিদের নিয়ে গড়ে ওঠে পাঞ্জাব, হিন্দিভাষী অঞ্চলদের নিয়ে গড়ে ওঠে হরিয়ানা, বাংলাভাষী নিয়ে, মূলত বাংলাভাষী নিয়ে পশ্চিমবঙ্গ। এই সমস্ত এগুলো সবই ভাষার ভিত্তিতে গড়ে উঠছে। দ্য কংগ্রেস কমিটি আন্ডার পণ্ডিত নেহেরু, সর্দার প্যাটেল অ্যান্ড পট্টবি সীতারামাইয়া did not favor linguistic basis for reorganization of states. অর্থাৎ কংগ্রেস কমিটি, যাদের নিয়ে পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং পট্টবি সীতারামাইয়াকে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল, যেটাকে বিশেষভাবে বলা হতো জেভিপি কমিটি, সেটাও সেই কমিটিও চায়নি যে ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন হোক। এটাও সঠিক। হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন অ্যালাউজ দ্য সেন্টার টু ফর্ম নিউ স্টেটস? কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার নতুন রাজ্য গঠন করতে পারে? আর্টিকেল 3। এরপর আন্ডার আর্টিকেল 3 হুইচ পাওয়ার ডাজ দ্য পার্লামেন্ট হ্যাভ ইন রিলেশন টু দ্য ফরমেশন অফ এ নিউ স্টেট? অর্থাৎ সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের কোন ক্ষমতা আছে নতুন রাজ্য গঠন করার জন্য? এটা কি? 1 আর 3। ইট ক্যান ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট, অর্থাৎ যে কোনো রাজ্যের আয়তন বাড়াতে পারে। এটি আয়তন মানে সীমানা। ইট ক্যান অল্টার দ্য নেম অফ এনি স্টেট, অর্থাৎ কোনো রাজ্যের নাম এটা পরিবর্তন করতে পারে। সিকিম ওয়াজ মেড অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য, অর্থাৎ সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় কততম অ্যামেন্ডমেন্ট ওয়াইজ? 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড? নিম্নলিখিত কোনটি সঠিকভাবে ম্যাচ করা হয়নি? এখানে যে স্টেট আর ফরমেশন ইয়ার, পুদুচেরি 1968 এটা ভুল আছে, সিকিম 1975 কারেক্ট, মিজোরাম 1987 কারেক্ট, ত্রিপুরা 1972 কারেক্ট। অ্যাকর্ডিং টু আর্টিকেল 1 দ্য টেরিটরি অফ ইন্ডিয়া কনসিস্টস অফ, অর্থাৎ কী কী নিয়ে এর আগেও একটা প্রশ্ন এই ধরনের দেখেছো। টেরিটরিজ অফ দি স্টেটস, রাজ্যগুলির অঞ্চল, ইউনিয়ন টেরিটরিজ, কেন্দ্রশাসিত অঞ্চল, এবং টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট, অ্যাকোয়ার্ড টেরিটরিজ, এইগুলো সবকটি। এরপর হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড? এখানে বলা হচ্ছে ইউটি আর এক্সিকিউটিভ, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোনটাকে কি বলে? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে এখানেতে এক্সিকিউটিভকে গভর্নর বলা হয় না, এখানে অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়। বাদ বাকি সবগুলোই ঠিক আছে। চণ্ডীগড় চিফ কমিশনার বলা হয়, লাক্ষাদ্বীপে অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়, দমন অ্যান্ড দিউতে লেফটেন্যান্ট গভর্নর বলা হয়।
দিল্লিতেও লেফটেন্যান্ট গভর্নর বলা হয় তোমরা জানো, পুদুচেরিতেও লেফটেন্যান্ট গভর্নর বলা হয় তোমরা জানো। এরপর হুইচ অফ দি ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড, বলছে ইউটি আর জুরিসডিকশন অফ হাইকোর্ট, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সাধারণত নিজস্ব কোনো, দিল্লি ছাড়া কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব কোনো হাইকোর্ট নেই, সেগুলিকে বিভিন্ন হাইকোর্টে অধীনে স্থলাভিষিক্ত করা আছে। যেরকম এখানে ভুল কোনটা, যে দমন অ্যান্ড দিউ, যেটা মুম্বাই হাইকোর্টের অধীনে নেই, বাদ বাকি তিনটেই ঠিক আছে। এরপর দ্য পার্লামেন্ট ক্যান এস্টাবলিশ এ নিউ স্টেট ইন দ্য ইউনিয়ন বাই এ সিম্পল ল, আগেই দেখেছো সাধারণ আইন প্রণয়ন পদ্ধতিতে। হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট, এভরি ইউনিয়ন টেরিটরি ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য প্রেসিডেন্ট থ্রু অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলেই রাষ্ট্রপতি একজন অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকের প্রশাসকের দ্বারা নিয়ন্ত্রণ করেন। এরপর হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট, নিম্নলিখিত কোন তথ্যটি ভুল। দাদরা অ্যান্ড নগর হাভেলি ওয়ার আন্ডার ফ্রেঞ্চ কলোনিয়াল রুল টিল 1954, অর্থাৎ দাদরা এবং নগর হাভেলি 1954 সাল পর্যন্ত ফরাসি উপনিবেশ ছিল। এরপর হুইচ অফ দি ফলোয়িং ইজ ইনকারেক্টলি ম্যাচড, নিম্নলিখিত কোনটি সঠিকভাবে করা হয়েছে ম্যাচিং। পার্ট সি স্টেট মাইসোর, তোমরা জানো যে স্বাধীনতার আগে পর্যন্ত, মানে স্বাধীনতা পর্যন্ত বলতে পারো, 4টে স্টেটের আন্ডারে ছিল ABCD। ফাইন্ড দ্য ইনকারেক্ট ম্যাচেস, এখানেতে হবে 31D নাগাল্যান্ড, স্টেট অফ নাগাল্যান্ড অ্যাক্ট, যেটা 963 ছিল, যেটা আমি 1963 করে দিয়েছি তোমাদের বোঝার জন্য। নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা। এরপর বলা হয়েছে যে ম্যাচ দি ফলোয়িং, মেলাতে বলা হয়েছে আর্টিকেল 3 এস্টাবলিশ টার্ম নিউ স্টেট, ঠিক আছে, এটা অপশান আগেই বলে দিই, কোড এ সঠিক উত্তর হবে, A1B2C3D4 দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর্টিকেল 4 ফরমেশন অফ নিউ স্টেট, 1948 ধর কমিশন, 1953 ফাজল আলী কমিশন। এরপর অ্যাবলিশন অফ ডিস্টিংশন বিটুইন পার্ট ABC স্টেট ইজ ডান আফটার, অর্থাৎ ABC স্টেটের যে ডিস্টিংশন ছিল সেগুলোকে কবে তুলে দেওয়া হলো না, 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 ওয়াইজ। এরপর ইন হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রিজ আর দ্য জাজেস অফ দি ফেডারেল কোর্ট ইলেক্টেড বাই দ্য টু হাউসেস অফ দি ফেডারেল লেজিসলেচার, বলছে নিম্নলিখিত কোন দেশের বিচারকরা, ফেডারেল কোর্টের বিচারকরা ফেডারেল যুক্তরাষ্ট্রীয় আইনসভার দুটো কক্ষের মাধ্যমে নিযুক্ত হন। কী কী এখানে হবে, AB সুইজারল্যান্ড অ্যান্ড জার্মানি, দুটো দেশেই তাই। এরপর ইন 1956 বাই 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্য স্টেট অফ হুইচ পার্ট ওয়ার মেড অ্যাজ ইউনিয়ন টেরিটরি, এখানে হবে 3 and 4, অর্থাৎ পার্ট সি এবং পার্ট ডিতে যে রাজ্যগুলি ছিল সেগুলোকে ইউনিয়ন টেরিটরি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 5, 6, 7, 7 ইউনিয়ন টেরিটরিজ, এখানে উত্তর হবে 7, কিন্তু অ্যাকচুয়ালি বলে দিই এখন বর্তমানে 7টা নয় 9টা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক আছে। কারণ আগে জম্মু কাশ্মীর রাজ্য ছিল, সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে, এবং লাদাখকে জম্মু কাশ্মীর থেকে ভেঙে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। সুতরাং বর্তমানে 9টা কেন্দ্রশাসিত অঞ্চল এবং 28টি রাজ্য রয়েছে। হুইচ অফ দি ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ হ্যাজ সেপারেট হাইকোর্টস, অর্থাৎ নিম্নলিখিত কোন ইউনিয়ন টেরিটরিগুলির একটি আলাদা হাইকোর্ট আছে, এখানে হবে শুধুমাত্র দিল্লি এমন একটা কেন্দ্রশাসিত অঞ্চল যার আলাদা হাইকোর্ট আছে। এরপর আবার সেম কোয়েশ্চেন, দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ইজ ক্রিয়েটেড বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এরপর আবার চুজ দ্য ইনকারেক্ট ম্যাচ, ইউনিয়ন টেরিটরি আর জুরিসডিকশন দিয়েছে, অর্থাৎ কোন কেন্দ্রশাসিত অঞ্চল কোন হাইকোর্টের অধীনে পড়ে। এখানেতে হবে ভুল আছে যেটা, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ কর্ণাটকা হাইকোর্ট হবে, অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপ পড়ছে কেরালা হাইকোর্টের আন্ডারে। যেরকম তোমরা অনেকেই জানো ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসও আছে, আর বাদ বাকি সবগুলোই ঠিক আছে। দাদরা অ্যান্ড নগর হাভেলি বম্বে হাইকোর্ট, দমন অ্যান্ড দিউ বম্বে হাইকোর্ট, পুদুচেরি মাদ্রাস হাইকোর্ট। এরপর হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর ইনকারেক্ট, নিম্নলিখিত কোনটি ভুল, যেটা হচ্ছে তোমার
দুটোই ভুল আছে। দ্য কনস্টিটিউশন ডাজ নট কন্টেন এনি সেপারেট প্রভিশন ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাকোয়ার্ড টেরিটরি, এটাও ভুল, এটা সম্পর্কে বলা হয়েছে। দ্য এক্সিকিউটিভ হেড অফ চণ্ডীগড় ইজ কল্ড অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হোয়ার ইন পুদুচেরি হি ইজ লেফটেন্যান্ট গভর্নর, এটাও ভুল। নেক্সট, consider the following statements. Jammu and Kashmir is the only state in the Indian Union which has its own separate constitution. এখানে only one, এটাই কারেক্ট। এবং এটা জেনে রাখো বর্তমানে কিন্তু জম্মু কাশ্মীর রাজ্য নয়, একটু আগেই যেটা আমি বললাম, সুতরাং তার আলাদা সংবিধানও নেই। হুইচ অফ দি ফলোয়িং আর স্পেশাল প্রভিশনস গিভেন টু সিকিম? সিকিমকে কি বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছে? 1 এবং 2, দ্য প্রেসিডেন্ট ক্যান এক্সটেন্ড এনি ল হুইচ ইজ ইন ফোর্স ইন এনি স্টেট টু সিকিম। রাষ্ট্রপতি সিকিমের যে কোনো রাজ্যের জন্য, সিকিমের যে কোনো প্রভিন্সের জন্য যে কোনো আইন ফোর্স করতে পারেন, বলবৎ করতে পারেন। এরপর, আন্ডার দেয়ার স্পেশাল প্রভিশন লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ সিকিম কনসিস্ট অফ 30 মেম্বার্স, এবং তাদের বিশেষ ব্যবস্থা অনুযায়ী সিকিমের আইনসভা 30 জন সদস্য নিয়ে গঠিত। হুইচ অফ দি ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ সেন্ড দেয়ার মেম্বার্স টু রাজ্যসভা? অর্থাৎ কোন কোন ইউনিয়ন টেরিটরিজ থেকে রাজ্যসভার সদস্য প্রেরিত হয়? সেটা হচ্ছে তোমার 2 এবং 4, দিল্লি এবং পুদুচেরি। এরপর, দ্য চিফ মিনিস্টার অফ দি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ইজ অ্যাপয়েন্টেড বাই দি, অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? এটা হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সাধারণত মুখ্যমন্ত্রী রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন, কিন্তু যেহেতু দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, সেই জন্য দিল্লির লেফটেন্যান্ট গভর্নর আছে, যাকেও রাজ্যপাল নিয়োগ করে থাকেন, সেই জন্য সেই সম্মান দিক থেকে রাষ্ট্রপতি একদম সরাসরিভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। যেরকম বলা যেতে পারে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়েছিলেন। দ্য ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল কনসিস্ট অফ, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য একটা যে বিশেষ অ্যাডভাইজারি কাউন্সিল আছে, সেটা মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? এটা হবে 30। দেখো এখানে উত্তর ভুল আছে, এখানে বলা হয়েছে 20, 45C 20 জন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে লোকসভা থেকে 20 জন থাকে এবং রাজ্যসভা থেকেও আরও 10 জন সদস্য থাকে। নেক্সট, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া পাসড দ্য পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল্ড এরিয়াস popularly known as PESA. Which one among the following statements regarding PESA law is not correct? পেশা আইন সম্পর্কে কোনটা ইনকারেক্ট তথ্য? পেশা ডিসএম্পাওয়ার্স গ্রাম সভার্স, অর্থাৎ পেশা গ্রাম সভার ক্ষমতা কেড়ে নেয়, এটা ভুল কথা। হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর পেশা স্টেটস? বলছে যে নিম্নলিখিত কোনটি পেশা রাজ্য? এটা হচ্ছে 1 আর 4, উড়িষ্যা এবং রাজস্থান, এখানে পেশা বলবৎ হয়। পার্ট 6 অফ দি কনস্টিটিউশন ইজ অ্যাপ্লিকেবল টু অল স্টেটস এক্সেপ্ট, এখানে সম্ভবত প্রশ্নটা হওয়া উচিত ছিল শিডিউল 6, যেখানে হবে মিজোরাম। যদিও এই কোয়েশ্চেনের অপশানগুলো নিয়ে অনেক ডাউট আছে, কারণ এগুলো কোনোটাই নয়। অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সিকিম, এগুলো কোনোটাই পার্ট 6-এর মধ্যে নয়, মিজোরামও নয়। তবুও যেহেতু নর্থ ইস্টার্ন স্টেট, পার্ট 6-এ অ্যাকচুয়ালি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, এই 4টি রাজ্য রয়েছে, মিজোরাম নেই, সেই হিসেবে বললাম যেখানে মিজোরাম। এরপর, হুইচ অফ দি ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস? অর্থাৎ কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি 2টি ভাগে বিভক্ত? দমন এবং দিউ, যার রাজধানী হলো দমন। এরপর, হুইচ আর্টিকেল এনভিসেজ এ স্পেশাল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন ফর শিডিউল এরিয়াস অ্যান্ড ট্রাইবাল এরিয়াস? কোন আর্টিকেলে শিডিউল এরিয়াস এবং ট্রাইবাল এরিয়াসের জন্য বিশেষ শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে? এটা হবে আর্টিকেল 244। এরপর, দ্য 6th শিডিউল অফ কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ট্রাইবাল, এই যে বললাম তোমাদের একটু আগেই, 1, 4, 5, 6 আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টে রাজ্য। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ এম্পাওয়ার্ড টু ডিক্লেয়ার অ্যান এরিয়া অ্যাজ শিডিউল এরিয়াস? অর্থাৎ একটি নির্দিষ্ট এরিয়াকে শিডিউল এরিয়াস হিসাবে কে বলবৎ করেন? সেটা হবে রাষ্ট্রপতি। দ্য স্টেট লিস্ট ইজ নট অ্যাপ্লিকেবল ইন, অর্থাৎ স্টেট লিস্ট রাজ্য তালিকা কোন রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর, কারণ তোমরা জানতে যে জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা আছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 370, এখন 370 এবং 35-এ দুটো আর্টিকেলই তুলে দেওয়া হয়েছে, সুতরাং
আর এই প্রশ্নটার প্রাসঙ্গিকতা নেই। নেক্সট, দ্য ট্রাইবাল এরিয়াস অফ মিজোরাম ডাজ নট ইনক্লুড, অর্থাৎ মিজোরামের যে ট্রাইবাল এরিয়াস আছে, উপজাতি অঞ্চল, তার মধ্যে কোন অঞ্চলটা বা কোন জেলাটা অন্তর্ভুক্ত না, সেটা হচ্ছে কার্বি অ্যাংলং ডিস্ট্রিক্ট। মিজোরাম, যার রাজধানী হচ্ছে আইজল। এরপর আবার লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করতে বলেছে, স্টেট প্রভিশন অর্থাৎ আর্টিকেল ওয়াইজ ম্যাচ করতে বলেছে। জম্মু অ্যান্ড কাশ্মীর জন্য বিশেষ ধারা আর্টিকেল 370, যেটা বর্তমানে নেই। সিকিমের জন্য আছে আর্টিকেল 371F। অরুণাচল প্রদেশের জন্য রয়েছে 371H, আর নাগাল্যান্ডের জন্য রয়েছে 371A। নেক্সট, who among the following is empowered to direct that any particular act of parliament or state legislature does not apply to a scheduled area or apply with specified modification and exception, অর্থাৎ নিম্নলিখিত কার ক্ষমতা আছে যে কোনো নির্দিষ্ট আইন পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে যেটা অ্যাপ্লাই করা হয়নি সেটা নির্দিষ্ট কোনো এরিয়াতে অ্যাপ্লাই করা হবে স্পেশাল মডিফিকেশান এবং এক্সেপশান করে, এটা রাজ্যপাল। এর সঠিক উত্তর হবে। এরপর বলছে ইউনিয়ন টেরিটরি ইয়ার অফ ক্রিয়েশন, আবার একটা প্রশ্ন। এখানেতে বলেছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল কত সালে তৈরি হয়? দাদরা অ্যান্ড নগর হাভেলি, যেটা তৈরি হয়েছিল তোমার 1961 সালে। চণ্ডীগড় তৈরি হয়েছিল 1966 সালে পাঞ্জাব হরিয়ানার সাথেই। পুদুচেরি তৈরি হয়েছিল তোমার 1962 সালে, এবং আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড তৈরি হয়েছিল 1956 সালে। এরপর ফাইন্ড দ্য ইনকারেক্ট ওয়ান, এটা হবে অপশান ডি 58। ক্রিয়েশন অফ লোকাল লেজিসলেচার্স অর কাউন্সিল অফ মিনিস্টার্স অর বোথ ফর সার্টেন ইউনিয়ন, আর্টিকেল 239A, এটা ভুল আছে। এরপর হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অথরাইজড টু অ্যাপয়েন্ট এ কমিশন টু এক্সামিন অ্যান্ড রিপোর্ট অন এনি ম্যাটার রিলেটিং টু অ্যাডমিনিস্ট্রেশন অফ অটোনমাস ডিস্ট্রিক্টস, অর্থাৎ নিম্নলিখিত কে কোনো একটি প্রশাসনিক অঞ্চলে প্রশাসক প্রেরণ করার জন্য, যেগুলো স্বশাসিত জেলা আর কি, অটোনমাস ডিস্ট্রিক্টস, সেখানের জন্য একটি কমিশন গঠন করার ক্ষমতার অধিকারীকে, এটা হবে গভর্নর। এরপর হুইচ পার্ট অফ দি কনস্টিটিউশন ইজ কনসার্নড উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ সংবিধানের কত নম্বর পার্টে, মোট 25টা পার্টের মধ্যে কত নম্বর পার্টেতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে? এটা হবে ডি পার্ট 8, অপশান বি পার্ট 8। ওকে, গুড বাই। আজ এ পর্যন্তই। কোনো কিছু বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে আছি, এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। গুড নাইট।